আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি তাদের পূর্বাপর যে ইতিহাস সেটা যাচাই বাছাই করে তারপর আমরা সন্তুষ্ট হলেই কিন্তু তাকে মামলায় চালান দেওয়া হচ্ছে। আর যে বিষয়টা এখানে আমরা দেখেছি যে ঢাকা মহানগরের বাইরেও বিভিন্ন স্থান থেকে এসে তারা মিছিলে অংশগ্রহণ করে চলে যাচ্ছে। এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের তৎপরতা অপতৎপরতা যেটা সেটা যেন বন্ধ রাখা। ভাই আমার দুইটা প্রশ্ন। প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে খিলগাঁও থানা এবং শেরেবাংলা থানার কথা যদি বলি যে দুই দিনেই হাতে নাতে ককটেল সহ ধরা গেল। ককটেলগুলো খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক পর্যায়ে তৈরি করা। আসলে তাদের উদ্দেশ্য কি কাউকে আহত করা কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যারা আসছে এবং চলে যাচ্ছে, আমরা দেখলাম যে অতীতেও যেটা দেখেছি যে ঢাকার লোক কিন্তু তারা বাইরে ছড়িয়ে ছিটে থাকছে এবং মিছিল করে আবার চলে যাচ্ছে। তো ঢাকার প্রবেশদ্বার এবং যে পরিবহনগুলো আপনারা নজরদারি বাড়াবেন কিনা, এটা প্রশ্ন। ধন্যবাদ। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে 244 জন আর একদিন 131 জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যেই অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আর যারা ঢাকার বাইরে আসছে সেই বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি। আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এটা একজন লোক ধরেন ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা যাওয়া, তার পরিবহন খরচ, যাতায়াত খরচ যেটা, তারপর তার থাকা খাওয়া, এর বাইরে তার একটা নির্দিষ্ট হয়তো অ্যামাউন্ট না হলে তো সে আসবে না। তো এই ক্ষেত্রে আমরা অনেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ এই তথ্য পেয়েছি, তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে, সেগুলো আমরা মাথায় রাখছি এবং যারা এই প্রণোদনাগুলো দিচ্ছেন, যারা আর্থিকভাবে সহায়তা করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এই পর্যন্ত এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার 3000-এর মতো হবে। তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করছেন এরা বেশিরভাগই তো মাঠ পর্যায়ে, কিন্তু এই যে যারা টাকা দিচ্ছে, যাদেরকে বাইরে থেকে নিয়ে আসছে, যে এতগুলো জায়গায় মিছিল করছে, এগুলো তো একটা মানে খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে একটা জায়গা। এই কোঅর্ডিনেটেড যারা আছে তারা কিন্তু মাঠে আসছে না, তারা পর্দার আড়ালে আছে। তাদেরকে ধরার জন্য দেখুন, আজকে আমাদের যে গ্রেফতারগুলো আছে আপনারা যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিয়ন এবং থানা বা উপজেলা পর্যায়ের নেতা। তো তাতেই কিন্তু প্রতীয়মান হয় যে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসে ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যারা এখানে ইন্ধন দিচ্ছে, যারা তাদের সংগঠিত করছে, তারাও যে আমাদের নজরের মধ্যে নেই সেটা কিন্তু বলা যাবে না। আমাদের তৎপরতার কারণে এই গ্রেফতারগুলো করা সম্ভব হচ্ছে। সামনে নির্বাচন উপলক্ষে তাদের এই তৎপরতা বাড়বে। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, আপনারা জানেন, নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা একটু বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের নির্বাচনী প্রস্তুতিগুলো চালিয়ে যাচ্ছি।